এ বাবা, যা একটু বলো না, আমি গ্রাম থেকে এসেছি, একজন মুরব্বী মানুষ। দারোয়ান স্যারের কাছে চলে গেল, যা বলতেছে, স্যার, একজন মুরব্বী মানুষ গ্রাম থেকে এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো তারে ঢুকতে দেই নাই। আমি বলছি, আপনার পারমিশন ছাড়া আমি ঢুকতে দেব না। স্যার এবার বলেন, আমি কি তারে ঢুকতে দেব কি দেব না? সাথে সাথে স্যারে সিসি ক্যামেরার মধ্যে দেখে, সিসি ক্যামেরার চেহারার দিকে তাকায় দেখে এই বৃদ্ধ মানুষটা আর কেউ না, এই বৃদ্ধ মানুষটাই হলো তার বাবা। যেই বাবা সারা জীবন রিক্সা চালাইয়া এখন বুঝা হয়ে গেছি। এরপরও কলিজা নরম হয় না, কারণ যেই মানুষটা বেশি বেশি গুনাহ করে, গুনাহ করার কারণে দিল শক্ত হয়ে যায়। শক্ত দিলের মানুষগুলি মুনাজাতের ভিতরও তার চোখ দিয়া পানি আসে না। কবরের কথা শুনলেও পানি আসে না, মৃত্যুর কথা শুনলেও তার কলিজা নরম না হয়, চোখ দিয়া পানি আসে না। অতএব চোখে পানি না আসা এটা বহুত বড় খারাপ আলামত, এটা ভালো আলামত নয়, দিল শক্ত হওয়ার আলামত। ভাইরা বন্ধুরা, এই যুবক বাবাকে দেখলো, বাবাকে চিনলো, এরপরও দিল নরম হয় না। দারোয়ানকে ডাক দেয়া বলতেছে, যা যা বলবি, আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আমার টাইম নাই, দেখা করার সময় আমার নাই। নে তুই 1000 টাকা লইয়ে যাও। যা কইবে, স্যারে আপনার 1000 টাকা বকশিশ দিছিল, আপনি বাড়িতে চলে যান। এই বইলা দারোয়ান আইসে কই, চাচা, আমার স্যার খুব বিজি মানুষ, ব্যস্ত মানুষ, স্যার আপনার সাথে দেখা করতে পারবে না, আপনি বাড়িতে চলে যান। এই যে আপনার 1000 টাকা দিছি। চাচা মনে করছে হয়তো তার স্যারে তারে চিনে নাই, এজন্য বাবাই কইরে, বাজান একটু যায় ক না, হয়তো আমার সন্তান আমারে চিনছে না, আমি তার বাবা, আমি তার বাবা, যা একটু কও তোমার আব্বা আইছে তোমাকে দেখার জন্য। তখনই দারোয়ান কান্দে আর কয়, চাচা, আপনি যে আমার স্যারের আব্বা, সিসি ক্যামেরায় আমার স্যার দেখছে। এরপরও দিলটা নরম হয় নাই, নরম হয় নাই। আমি একজন দারোয়ান মানুষ, 5000 টাকা বেতন পাই, 3000 টাকাই আম্মা আব্বার জন্য মাসে পাঠায় দেয়, 2000 টাকা দিয়ে কোন রকম ঢাকা শহরে তাকি খাই। আর আমার স্যারের 60,000 টাকা বেতন পায়, আপনার 1000 টাকা ধরায়া দিচ্ছে। এমনি চাচা কান্দে, বাবায় কান্দে আর কই, বাজার তোমার স্যারে বুঝি আমারে দেখছে, আমারে বুঝি চিনছে? বললো, হা, আপনাকে আমার স্যারে দেখলে আমার স্যারে চিনছে, বলছে ব্যস্ত, আপনার সাথে দেখা করতে পারবে না। এমনি বাবাই কই, বাজান রে, টাকা নিতে আসি নাই, আমি সাহায্য নিতে আসি নাই, আমি আসছিলাম আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। মা বিছানায় পড়ে গেছে, মা রে যা একটু বলবো সন্তান কেমন আছে। এই বইলা বাবা চলে গেছে, মা অপেক্ষায়, স্বামী আসবে আর বলবে সন্তান কেমন। মা দৌড়ায় গেছে, স্বামীকে জড়ায় ধইরা কই, গো স্বামী, আমার সন্তানরে কেমন দেখছো, কেমন দেখছো, আমার বাজার রে কেমন দেখছো? বাবা চোখের পানিটা মুছে আর কয়, গো বিবি, তোমার সন্তান মস্ত বড় অফিসার। রিক্সাওয়ালা বাবার সাথে দেখা করার টাইম নাই, সে বড় ব্যস্ত, সে বড় ব্যস্ত, তার টাইম নেই। এজন্য আমাকে পাঠাই দিছে, 1000 টাকা দিয়ে দিছে আমি নেওয়ার জন্য, আমি আনি নাই, আমি আনি নাই। সিসি ক্যামেরায় নাকি তোমার সন্তান আমাকে দেখছে, এরপরও তার ব্যস্ততা আমাকে ঢুকতে দেয় নাই। দারোয়ান দিয়ে আমাকে বলছে চলে যাওয়ার জন্য। মা দাঁড়ানো থেকে বসে পড়েছে জমিনে। কিছুদিন পর মায় কয়, স্বামী গো, মনে হয় আমি বাঁচবো না, বাঁচবো না, শেষবারের মতো আমাকে একটু ঢাকা শহরে নিয়ে যাও। আমার সন্তান কোথায় চাকরি করে, যদি সন্তানের চেহারাটা নাও দেখি, আমার সন্তান কোন অফিসে বসে, অফিসটা এক নজর মায় দেখবো। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখায়রিল আদিয়ান وما كنا لنهتدي لولا أن هدانا الله
وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا وزير له ولا نظير له لا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة هو عدوة نظمة قدوة رتبة أسوة حسنة سعيد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই নামাজের দুরূদ পড়ি শ্রেষ্ঠ দুরূদ উত্তম দুরূদ মাইকটা কিছু আর কিছু করা যায় না কিছু মাইকটা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অল্প সময় মহব্বতের সাথে জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে
तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद कि निगाहे कुनदागाह नबाशी, शायद कि निगाहे कुनदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जुरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। दक्षिण কামলাবাজ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি মাওলানা ইখলাসুর রহমান সাহেব, হাফেজ মাওলানা নুরউদ্দিন সাহেব, আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কোরআন হযরত মাওলানা কামালউদ্দিন কামালি সাহেব। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে বরকত দান করুন। যা কিছু বলে গেলেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমি একখানা আয়াতে কারিমা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল লুকমান থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হকের কথা এবং মা বাবার হকের কথা, এই দুটা হক উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাই, এবং মা বাবার শুকরিয়া আদায় করো। খালিক আর মালিক হিসাবে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এমনি দুনিয়াতে পাঠায় দেন নাই, একটা মাধ্যমে পাঠাইছেন। সে মাধ্যমটা হলো মা আর বাবা, ঠিক না? মা বাবার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এজন্যই কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক তার হক আদায় করার ঘোষণা দিয়েই সাথে সাথে বাপমার হকের বিষয়ে উল্লেখ করেছেন। একই ধাঁচে পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল একই ধাঁচ, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রথম নির্দেশটা হলো আল্লাহর পাওনা, আমরা যেন আল্লাহর পাওনা পরিশোধ করি। দ্বিতীয় নির্দেশটাই হলো বাপমার পাওনা, মা বাবার পাওনা যেন আমরা পরিশোধ করি। তাহলে কি বুঝলাম? তাফসীরে কিতাবে মুফাসসিরিন কিরাম লিখেন, এতে আল্লাহ বুঝাইলেন হকুল ইবাদের ভিতরে, বান্দার হকের ভিতরে সবচেয়ে বড় হক হলো বাপমার হক। হকুল ইবাদের মধ্যে সবচেয়ে বড় হক কার? মা বাবার হক। আর এজন্যই হকুল্লাহর পরে হকুল ইবাদের আলোচনা করতেই আল্লাহ বাপমার হকের কথা আগে আনেন।
আগে আনেন। প্যারে হাজিরিন, মায়ার নবীর কাছে এক যুবক, বনু তামিম গোত্রের এক যুবক কান্না করে করে নবীজির কাছে একটা প্রশ্ন করলো। প্রশ্নটা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পেরেশান গো নবী, আমি অস্থির, আমার দিলে শান্তি নাই, আপনি আমারে একটু শান্তির ব্যবস্থা করেন। নবী বলেন, কি অশান্তিটা কও? তো বলতেছে, আমার অশান্তি হলো আজ আমার মা আমার বাবা দুজন কবরে চলে গেছেন, আমার বাপ মা কেউ জীবিত নাই। কিন্তু যতদিন বাপ মা দুনিয়ায় ছিলেন ততদিন খুব অভাবে আমাদের সংসার চলছে। আব্বা খুব কষ্ট করেছেন সংসারে হালটা ধরার জন্য, অনেক কষ্ট করেছেন। আমি এখনো আমার মনে পড়ে, সারা দিন চলে গেছে, চুলায় আগুন জ্বলে না, আমি ক্ষুধার জ্বালায় কান্না করি, বাবা আসেন না, আসলেন তো কিছু নিয়ে আসতে পারলেন না। এইভাবে অভাবে অভাবে আমি লেখাপড়া যতদূর সামান্য কিছু করছি, পরে নিজেই কাজে লেগে গেলাম, কিন্তু সফলতা পাইনি। আমার চোখের সামনে আমার মা আমার বাবা তারা চিকিৎসার অভাবে, চিকিৎসাটার করলে হয়তো মনে শান্তি পেতাম, কিন্তু চিকিৎসা ছাড়াই আম্মা আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। অগণবীজি, আজ আল্লাহ আমাকে অনেক পয়সার মালিক বানাইছে, সম্পদের কোনো অভাব নেই আমার, চতুর্দিক দিয়ে টাকা আর পয়সা আসতেছে। কিন্তু আসলে কি হবে? যে মা বাবার খেদমত করার আমার একান্ত ইচ্ছা আর আকাঙ্ক্ষা, সেই বাপ মা তো এখন নাই, তারা তো কবরে। আমি পয়সা দিয়ে এখন কি করব? আমি এই পয়সা, এই টাকা, এই সম্পদ দিয়া টাকায় আর চোখের পানি জড়ায় কান্দি। এ কথা নেই মনে মনে বলি, পয়সা তুই টিকে আসলি কিন্তু সময় মতো আসলি না। যেই সময়টাতে আসলে আমার মার চিকিৎসা করা হতো, বাবার চিকিৎসাটা করতে পারতাম, একটা শাড়ি মারে কিনে দিতে পারতাম, বাবার একটা দামি লুঙ্গি কিনে দিতে পারতাম, ওই সময়টাতে আমি টাকার দেখা পাই নাই, পয়সার দেখা পাই নাই। কিন্তু আজ আল্লাহ আমাকে অনেক পয়সা দিয়েছে, আমি আজকে পয়সা দিয়ে বালিশ বানাইতে পারি, তুষক বানাইতে পারি, সব করতে পারি, প্রাচুর্যতা। আজ বাবাকে ডাক্তার, হাই লেভেলের ডাক্তার যত ভিজিট হোক দেখানো সম্ভব ছিল, মাকে যত দামি শাড়ি হোক কিনে দেওয়া আমার পক্ষে তৌফিক ছিল, সম্ভব ছিল, কিন্তু আল্লাহ সুযোগ কেড়ে নিয়েছে। অগণবীজি, এখন আমি এই পয়সা দিয়ে করবোটা কি? এই পয়সা দিয়ে আমি করবোটা কি? আমি আপনার কাছে এসেছি। আমার আম্মা আব্বা যদিও কবরে চলে গেছেন, তবুও তাদের জন্য আমার খেদমত করার কোনো সুযোগ আছে কিনা? যদি থাকে আপনি বলে দিন, যেরকম সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এই ধরনের আসেনি না নাই? খুঁজলে এরকম দুই একজন পাওয়া যাবে না? কি বলেন, পাওয়া যাবে না? সম্পদ আল্লাহ এখন দিছে, কিন্তু এক সময় ছিল না, কষ্টের মধ্যে ছিল। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, যুবক, এখনো তোমার সেই সুযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ বলি। দ্বীনের নবী বলেন, এখনো তোমার সেই সুযোগ রয়েছে রে যুবক, যদি তুমি 5টা আমল করো, যদি তুমি 5টা কাজ সঠিকভাবে তুমি করো, তাহলে কবরে শুয়ে থেকেও তোমার বাপ মা তোমার খেদমত পাইতে থাকবে। এরে যুবক, বলো তো দেখি 5টা কাজ শুনবার নিয়ত কার কার আছে? একটু হাত উঠায় দেখান। সবার শুনবার নিয়ত আছে তো ইনশাল্লাহ? সবার? হ্যাঁ? কয়টা আমলের কথা নবী বলছেন? জোরে বলি, কয়টা? হাদিসের আলোকে আমরা শুনবো। আজ আমাদের অনেকেরই এখানে আমরা আছি যাদের মা নাই, বাবা নাই। খুঁজলে অনেককে পাওয়া যাবে, কারো মা নেই, কারো বাবা নেই, অথবা কারো না বাও নেই, মাও নেই, বাবাও নেই। এই অবস্থায় আমরা সন্তান হিসাবে, আমরা আওলাদ হিসাবে তাদের জন্য কি করব? এই করণীয়টা আল্লাহর নবী তার হাদিসের মধ্যে বলছেন, 5টা কাজ করব।
কয়টা গাছ? জোরে বল। যাদের মা বাবা এখনো দুনিয়ায় জীবিত, আমরাও কথাগুলো দিল দিয়ে শুনি, এই 5টা আমল মুখস্থ করি। একদিন বাপ মা থাকবে না, চলে যাবে, সেদিন আমার করণীয় কি, আমি তাদের জন্য কি করব, খেদমত পৌঁছাবো কেমন করে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আল্লাহর নবী বলেন 1 নম্বর আসসালাতু লাহুমা, 2 নম্বর আল ইস্তিগফারু লাহুমা, 3 নম্বর ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা, 4 নম্বর সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, 5 নম্বর ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। আল্লাহর নবী বলেন 1 নম্বর হলো বেশি বেশি করে বাপ মার জন্য তুমি দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে নিজে শিখাইছেন রে যুবক, আল্লাহ যেই দোয়াটা নিজে শিখাইছেন, রাব্বির হামহুমা, আমার সাথে সবাই পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলে যুবক, 1 নম্বর ডিউটি হলো বেশি বেশি করে দোয়াটা তুমি বাপ মার জন্য তুমি পড়বা। যখনই বাপ মার খোদা ইয়াদ হবে, নামাজে ইয়াদ হোক আর নামাজের বাহিরে ইয়াদ হোক, মসজিদের ভিতরে হোক আর মসজিদের বাহিরে হোক, যখনই ইয়াদ হবে তখনই এই দোয়াটা পড়বা। কারণ এই দোয়া কোনো মানুষের বানানো নয়, এই দোয়াটা নিজে শিখাইছেন আমার আল্লাহ। যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখায়া দেয়, যিনি দোয়া কবুল করবে ইনি যদি দোয়া শিখায়া দেয়, তাহলে বোঝা গেল এই দোয়াটা কবুল হবে 100% গ্যারান্টি, ঠিক না? ফ্যাক্টরির মালিক চাকরির জন্য বিজ্ঞপ্তি দিল, অসংখ্য যুবক চাকরির আবেদন করলো, এর ভিতরে একটা যুবককে মালিক বড় পছন্দ হয়ে গেল। ওই যুবকটার কাছে ডাইকা আনলো, আইনা বলতেছে, রে যুবক, তোমার বাড়ি কোথায়? কই, বাড়ি তো আমার সিলেট সুনামগঞ্জ। মালিক কয়, আমার বাড়িও তো সিলেট সুনামগঞ্জ, তোমারে আমার ফ্যাক্টরিতে চাকরিটা দিব, কিন্তু কেমন করে দেই? অসংখ্য অগণিত দরখাস্ত পড়বে, কোন দরখাস্তটা তোমার কেমন করে আমি বুঝবো? আসো, আমি তোমাকে দরখাস্ত আমার কাছে কেমন করে লিখতে হয় আমি তোমারে শিখায়া দেই। ফ্যাক্টরি মালিক হাজারো দরখাস্তের ভিতরে একজন যুবককে যদি নিজেই দরখাস্ত শিখায়া দেয়, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক, ওর চাকরি হবে 100%। আল্লাহ পাক বলেন, তোমরা যারা দুনিয়ার সন্তান, আমি আল্লাহর কাছে বাপ মার জন্য দোয়া চাও, কেমন করে দোয়া চাইবা আমি আল্লাহ শিখায়া দেই। বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, আমার আম্মা আব্বারে তুমি রহম করো, দয়া করো, আমার আম্মা আব্বার উপরে তুমি মায়া করো, যেইভাবে আমার মা আমার বাবা শিশুকালে আমাকে মায়া করছে। আল্লাহ বলেন, শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করাইয়া দিও, কারণ শিশুকালে যে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া, কি পরিমাণ ভালোবাসা তোমারে দিছে, এটা তোমার মনে না থাকলেও আমি আল্লাহর ইয়াদ আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখছি, আমি আল্লাহ দেখছি কত রাত মা পাহারা দিছে মাথার পাশে দাঁড়া। আমি আল্লাহ দেখছি কতদিন বাবা তোমাকে কাঁধে লইয়া ডাক্তারের কাছে দৌড়াইছে, নিজের শরীরে রোগের কোনো অভাব ছিল না, এরপরও নিজের চিন্তা করে নাই, তুমি একটু অসুস্থ হয়েছ, তোমাকে নিয়ে পাগলের মতো দৌড়াইছে, ঠিক না? আল্লাহ কয়, বান্দারে, এজন্য যখনই মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা, ওই কথাটা উল্লেখ করো, আল্লাহ শিশুকালে আমার আব্বা আম্মা আমারে যেমন মায়া করছেন, আল্লাহ তুমি ওই রকম মায়া আমার আব্বা আম্মারে কইরো। সুবহানাল্লাহ। জোরে কর। আমার ভাইরা, বন্ধুরা, যুবক, একটা ঘটনা, বাস্তব ঘটনা শুনাই।
কুমিল্লা শহরের একটা বাস্তব ঘটনা শুনাইনি যুবক। কুমিল্লা শহরে একজন মানুষ ছিল রিক্সাওয়ালা। আজ থেকে অনেক আগের একটি ঘটনা। রিক্সা চালায় চালায় তার একমাত্র সন্তানদের লেখাপড়া করায়। এখনো সমাজে খুঁজলে পাওয়া যাবে এমন বহু বাবা পাওয়া যাবে, কোন রকম কাজ করে রিক্সা চালায়, ভ্যান চালায়, কষ্ট করে করে সন্তানকে লেখাপড়া করায়। এই ছেলে লেখাপড়া করলো, স্কুলে পড়লো, হাই স্কুলে গেল, এরপরে কলেজে চলে গেল। যাওয়ার পরেই দেখা যায় ঢাকা ইউনিভার্সিটিতেও ভর্তি হলো। কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর এই যুবক তার মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল, বাবার কষ্টের কথা সে ভুলে গেল। এমনকি পরিচয় দিতে নারাজ। মস্ত বড় অফিসার হয়ে গেল, বড় লোকের মেয়েকে বিয়ে করলো, গুলশান বনানীতে বাসা নিল, গুলশান আজাদ মসজিদের পাশেই সে বাসা নিল। বাস্তব ঘটনা শোনাইতেছে, একটা বাস্তব ঘটনা। মা বাবা কত কষ্ট করে শিশুকালে আর সন্তান বড় হওয়ার পর কে প্রতিদান দেয়। ভাইরে মনে রাখো, একটু খেয়াল করে শুইন, শিশুকালে যদি সন্তানটারে তুমি দিন শিখাইতা, শিশুকালে যদি 5 বছর মাদ্রাসায় পড়াইতা, 5 বছরের ভিতরে আপনার সন্তান কলিজার ভিতরে কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত কলিজার ভিতরে ঢুকতো। আল্লাহর পরিচয়, আমার নবীর পরিচয় অন্তরে নিয়ে যখন সে হাই স্কুলে যাইত, তখন সে কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করতো না, মুরব্বীদের সাথেও বেয়াদবি করতো না, কোরআনের বিরুদ্ধে কথা বলতো না। কারণ শিশুকালে বাপ মা তার কলিজায় আল্লাহর কোরআন ঢুকায়া দিছে। শিশুকালে যেই সন্তানের কলিজার ভিতরে ইসলামী শিক্ষা ঢুকায়া দেওয়া হয়, এই ছেলে নাস্তিকদের ভিড়ে গেলেও নাস্তিক হয় না, কোরআনের সৈনিক হয়। শিশুকালটা হলো বাচ্চাগুলির একটা গুরুত্বপূর্ণ টাইম। আমরা মনে করি শিশু বাচ্চারা বুঝে না, কিন্তু মায়ের নবীর হাদিস, আল্লাহ নবীর হাদিস বলে শিশুকালটা সন্তানের অনেক গুরুত্বপূর্ণ। নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ নবী কয়, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আগমন করে। এমনকি শুধু আল্লাহর পরিচয় নিয়ে না, আল্লাহ পাকের ওলি হইয়া সব সন্তান দুনিয়াতে আগমন করে। এরপরে মায়ার নবী কয়, তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তার মুশরিক বানায়। এইভাবে ঘরের পরিবেশ, সমাজের পরিবেশ, বাপ মার শিক্ষা, বাপ মার দেখানো, এই সমস্ত বিষয়ের কারণে সন্তানের বিলায়াত নষ্ট হয়। জন্ম নিয়েছে আল্লাহর ওলি হইয়া, কবরেও যাবে আল্লাহর ওলি হইয়া। কিন্তু এই বিলায়াত নষ্ট করার পিছনে আল্লাহ নবী কয়, 1 নম্বরে বাপ মা দায়ী। বাপ মা শিশুকালে তার এমন দৃশ্য ঘরের ভিতরে দেখাইছে রে আল্লাহর গোলাম, যেই দৃশ্যগুলি দেখা সন্তানের চোখে রেকর্ড হইয়া রইছে। কানের মধ্যে এমন কথা শোনাইছে যা কানের মধ্যে রেকর্ড হয়ে আছে। গান বাজনা যদি বাচ্চাগুলির চোখের মধ্যে রেকর্ড করানো হয়, এই বাচ্চাটা বুঝে না। আমি মনে করি বাচ্চাটা বুঝে না, কিন্তু যেই বাপ মা মনে করে বাচ্চায় বুঝে না, নবীর হাদিস বলে এই বাপ মায় বুঝে না, সন্তান ঠিকই বুঝি। চোখ হলো তার ভিডিও রেকর্ডার, কান হলো তার অডিও রেকর্ডার। ঘরে যদি টেলিভিশন চলে, নাচ গান চলে, নাটক সিনেমা চলে, এই নাটক সিনেমার অশ্লীলতা এই চোখের মধ্যে রেকর্ড হয়ে থাকে। গানের আওয়াজগুলি তার কানের মধ্যে রেকর্ড হয়ে থাকে। যেদিন সে বড় হওয়ার পরে সাপ্লাই দেয়, এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দেয়। আর যদি আপনি শিশুকালে মাদ্রাসায় 5টা বছর সন্তানকে পড়াইতেন, তার কানের মধ্যে কোরআন তেলাওয়াত রেকর্ড হয়ে থাকতো, তার চোখের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াতের দৃশ্য রেকর্ড হয়ে থাকতো। এই ছেলে 5 বছর মাদ্রাসায় পড়ার পর যদি সে হাই স্কুলেও যায়, কলেজেও যায়, ডাক্তারও হয়, ইঞ্জিনিয়ারও হয়, কোনোদিন বাপ মার সাথে বেয়াদবি করবে না।
আলেমদের সাথে বেয়াদবি করবে না। ডাক্তার হলেও ডাক্তার হবে আদর্শ ডাক্তার, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলেও আদর্শ ইঞ্জিনিয়ার হবে, অমানুষ হবে না। বলুন তো, যেই ডাক্তার 30,000 টাকার লোভে পইরা নরমাল ডেলিভারি কেসের রোগীরা কই সিজার করতে হবে, সিজার কইরা ফালাইলো, পেটটা কাটলো একজন সুস্থ মহিলার 30,000 টাকার লোভে পইরা, এই ডাক্তাররে আপনি ডাক্তার বলবেন না, ডাকাত বলবেন। ডাক্তারও ভালো করে জানে নরমাল হবে, বাচ্চার পজিশনও ভালো, এরপরেও নরমাল যদি ডেলিভারি হয় বিল কম আসবে, আর যদি সিজার করা হয় 30-40 হাজার টাকা আসবে। এই 30-40 হাজার টাকার লোভে পড়ে যদি ডাক্তার একটা ভুল সার্টিফিকেট দিল, এর কি আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? ইঞ্জিনিয়ার হওয়ার পরে যদি রড না দিয়া বাঁশ ঢুকায়, তারেও কি মানুষ কইবেন? জোরে কোন অমানুষ। এজন্য 5 বছর নুরানি মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান। উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে আজ মাদ্রাসার শিশু বয়সের ক্লাসগুলোতে অঙ্ক ইংরেজি স্কুলের মানের রেখে দিয়েছেন, যেন 5 বছর পর আপনি যদি চান ছেলেকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, উকিল বানাবেন, ব্যারিস্টার বানাবেন, আমাদের কোনো আপত্তি নাই। সব যদি মুফতি সাহেব হয়ে যায় ডাক্তার হবে কে? সব যদি ইঞ্জিনিয়ার হয়ে যায়, সব যদি হাফেজ সাহেব হয়ে যায় ইঞ্জিনিয়ার হবে কে? অতএব আমরা বলবো না সব রে মাদ্রাসায় ভর্তি কইরা মুফতি বানান, মুহাদ্দিস বানান, কিন্তু আমরা বলবো মাদ্রাসায় তার জীবনের লেখাপড়া শুরু করান। কারণ ডাক্তার তার বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে মুসলমানি শিখাইতে হবে। আগে তার মুসলমানের সন্তান বানাও, মুসলমানি শিখাও, মুসলমানি শিখাও। আর মুসলমানি শিখানোর জন্য মাদ্রাসায় পড়াইতে হয়। এজন্য ভাইরা সন্তানটার মাদ্রাসায় পড়াইয়া এরপরে স্কুল কলেজে দিয়ে অসুবিধা নাই। আর যদি মুফতি মুহাদ্দিস হাফেজ বানাইবার নিয়ত করেন তাহলে তো নূরুন আলা নূর। আমি বলবো যদি তাও না করেন অসুবিধা নাই, কিন্তু আগে মুসলমানের সন্তান তো বানাইতে হবে, ঠিক না? কি কর, আগে তো মুসলমানি শিখাইতে হবে, এরপরে তো ডাক্তার। যদি মুসলমানি না শিখান তাহলে ডাক্তার হবে না, সমাজের ডাকাত হবে। মুসলমানি যদি না শিখান ইঞ্জিনিয়ার হবে না, অমানুষ হবে। আর যদি মুসলমানি শিখায় তারে ডাক্তার বানান তাহলে জনগণের সেবক হবে, ঠিক কিনা জোরে কোন? মুসলমানি একজন মানুষের প্রকৃত নৈতিকতা আর মানবতা তখনই আসবে যখন তার মধ্যে মুসলমানি থাকবে। ইসলামই একমাত্র মানুষকে মানবতা শিখায়। আর বেঈমানরা যা মানবতার আওয়াজ তুলে এটা একটা ধোঁকাবাজি। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই যুবক মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল। কেন বললো? কারণ শিশুকালে তার দিন শেখানো হয় নাই, ইসলামী জিন্দিগি তার শেখানো হয় নাই। নাম যত সুন্দর হোক, যদি মুসলমানি শেখানো না হয় তাহলে সে কোনোদিন ইসলামের পক্ষে কথা বলবে না, মুসলমানের পক্ষে কথা বলবে না। তসলিমা নাসরিন নাম কত সুন্দর, হুমায়ুন আজাদ নাম কত সুন্দর, রাশেদ খান মেনন নাম কত সুন্দর, শামসুর রহমান নাম কত সুন্দর, কিন্তু নাম সুন্দর হলে হবে কি? মুসলমানি যদি শিশুকালে শেখানো না হয়, বড় হওয়ার পরে সে ইসলামের পক্ষে নাও থাকতে পারে, ওই শামসুর রহমান হুমায়ুন আজাদের মতো নাস্তিক হইতে পারে। আর যদি শিশুকালে তুমি তার মুসলমানি শিখাও, শুধু মক্তবে পড়াইলেই মুসলমানি শিখানো হয় না। 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াও, 5টা বছর তুমি তারে নুরানি মাদ্রাসায় পড়াও, তারপরে তুমি তারে স্কুলে দাও, তবেই তার মুসলমানি শিক্ষা হবে, বাপমার জিম্মাদারি আদায় হবে। হাসরের মাঠে এই সন্তান বাপমার বিরুদ্ধে মামলা করতে পারবে না। আর যদি তা না করুরে গোলাম, হাসরের মাঠে ওই বাপমার বিরুদ্ধে সন্তান মামলা করবে।
রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ, কোন শিক্ষা আমি গ্রহণ করব, কোন শিক্ষায় আমি তোমারে চিনব, কোথায় পড়লে আমি আখিরাত জানব? আমি বুঝতাম না, বুঝতেন আমার মা, বুঝতেন আমার বাবা। আজ যদি আমি আমার অপরাধের কারণে গুনাহগার হয়ে জাহান্নামী হই, আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো, বাপ মারে ডাবল শাস্তি দাও, ডাবল। হাসরের মাঠে কলিজার টুকরা সন্তান বহু বাপ মাকে আল্লাহর দরবারে আটকায় দিবে। হাজী সাহেব বাবা, হাজী সাহেব বাবা মসজিদের প্রথম কাতারের নামাজি, কিন্তু সন্তান বাবারে আটকায় দিবে, মারে আটকায় দিবে, শুধুমাত্র তার মুসলমানি না শিখানোর কারণে, মুসলমানি না শিখানোর কারণে। এজন্য হাত জোর করে বলবো, অনুরোধ করে বলবো, বাচ্চারা ছোট আছে, পুরাপুরি সিদ্ধান্ত নাও। আমার সন্তানের জীবনের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। এই ছেলে কলেজে গেল, ভার্সিটিতে গেল, সুন্দরী মেয়েকে বিয়ে করলো, তারপরে গুলশান আজাদ মসজিদের পাশে সে একটা বাসা নিল। মস্ত বড় অফিসার, অফিসের মস্ত বড় হেড স্যার। ভাইয়েরা, মারে চিনে না, বাবারে পরিচয় দেয় না, বছর চলে যায়, কুমিল্লা যায় না। মা ঢাকা থেকে কেউ বাড়িতে গেলে পরে সন্তানের খোঁজ খবর নেয়। তোমরা আমার সন্তানরে দেখছো নি? দেখতে কেমন? আমার সন্তানরা সুস্থ আছে না অসুস্থ, ভালো আছে না শুকায় গেছে? সন্তান মাকে বলতে পারে, কিন্তু মা কোনদিন সন্তান বলতে পারে না। সন্তান বাবাকে বলতে পারে রে যুবক, কিন্তু বাবা কোনদিন সন্তান বলতে পারে না, কোনদিন বলতে পারে না। যত বড় হোক, সব সময় সন্তান বাপ মার কাছে ছোটই থাকে, সন্তান কোনদিন বাপ মার কাছে বড় হয় না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। বৃদ্ধ বয়সে বাপ মারে ধমক দিও না, চোখ লাল করে কথা কইও না, কারণ বৃদ্ধ বয়সে তোমার মা, বৃদ্ধ বয়সে তোমার বাবা, শিশুকালে তোমার যে অবস্থা ছিল তাদেরও সেই একই অবস্থা। এরাও এখন দুর্বল, নিজে কামাই করতে পারে না। ঔষধ লাগলেও তুমি সন্তানের মুখের দিকে তাকায়, শীতের কাপড় লাগলেও সন্তানের দিকে তাকায়। শিশুকালেও তুমি তোমার প্রয়োজন নিজে কিনতে পারো নাই, কিছু লাগলে বাবার কাছে চাইছো, মায়ের কাছে চাইছো। সেদিন মা নিজেরটা আগে কিনে নাই, বাবা নিজেরটা আগে কিনে নাই, তোমারটাই আগে কিনছে। আল্লাহ পাক কইরে দুনিয়ার সন্তানের দল, আজ বৃদ্ধ বয়সে তুমি তোমার মা, তোমার বাবার প্রয়োজন আগে পূরণ করবা, নিজেরটা পরে করবা, আগে বাপ মারটা। আর কখনো বাপ মার কথা শুই না ধমক দিও না, কারণ শিশুকালে তোমার শত আবদার শোনার পরেও বাবা ধমক দেয় না, তুমিও ধমক দিও না। একদিন মা তার বাবারে কইতেছে, কয় যাও না, মানুষের মুখ থেকে আর কত শুনবো, ছেলেটা কেমন আছে, তুমি যাই একটু দেখে আসো। বাবা শহরে রিক্সা চালায়, সন্তানের খুঁজে খুঁজে বাবা চলে আসলো ঢাকা। ঠিকানা নিয়া নিয়া অফিসের গেটের সামনে আইসা হাজির, দারোয়ান আটকায় দিল, সামনে যাওয়া যাবে না, যদি যেতে হয় তাহলে স্যারের পারমিশন লাগবে। এ বাবা, যা একটু বলো না, আমি গ্রাম থেকে এসেছি, একজন মুরব্বী মানুষ। দারোয়ান স্যারের কাছে চলে গেল, যা বলতেছে, স্যার একজন মুরব্বী মানুষ গ্রাম থেকে এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো তারে ঢুকতে দেই নাই, আমি বলছি আপনার পারমিশন ছাড়া আমি ঢুকতে দেব না। স্যার এবার বলেন আমি কি তারে ঢুকতে দেব কি দেব না? সাথে সাথে স্যারে সিসি ক্যামেরার মধ্যে দেখে, সিসি ক্যামেরার চেহারার দিকে তাকায় দেখে এই বৃদ্ধ মানুষটা আর কেউ না, এই বৃদ্ধ মানুষটাই হলো তার বাবা, যেই বাবা সারা জীবন রিক্সা চালাইয়া এখন বুঝা হয়ে গেছি। এরপরও কলিজা নরম হয় না, কারণ যেই মানুষটা বেশি বেশি গুনাহ করে, গুনাহ করার কারণে দিল শক্ত হয়ে যায়।
শক্ত দিলের মানুষগুলি মুনাজাতের ভিতরও তার চোখ দিয়া পানি আসে না, কবরের কথা শুনলো পানি আসে না, মৃত্যুর কথা শুনলো তার কলিজা নরম না হওয়ায় চোখ দিয়া পানি আসে না। অতএব চোখে পানি না আসা এটা বহুত বড় খারাপ আলামত, এটা ভালো আলামত নয়, দিল শক্ত হওয়ার আলামত। ভাইরা বন্ধুরা, এই যুবক বাবাকে দেখলো, বাবাকে চিনলো, এরপরও দিল নরম হয় না। দারোয়ানকে ডাক দেয়া বলতেছে, যা যা বলবি আমি বড় ব্যস্ত, আমি বড় ব্যস্ত, আমার টাইম নাই, দেখা করার সময় আমার নাই, নে তুই 1000 টাকা লইয়ে যাও। যা কইবে স্যারে আপনারে 1000 টাকা বকশিশ দিছিল, আপনি বাড়িতে চলে যান। এই বইলা দারোয়ান আইসা কই, চাচা আমার স্যার খুব বিজি মানুষ, ব্যস্ত মানুষ, স্যার আপনার সাথে দেখা করতে পারবে না, আপনি বাড়িতে চলে যান। এই যে আপনার 1000 টাকা দিছি। চাচা মনে করছে হয়তো তার স্যারে তারে চিনে নাই, এজন্য বাবাই কইরে, বাজান একটু যায় ক না, হয়তো আমার সন্তান আমারে চিনছে না, আমি তার বাবা, আমি তার বাবা, যা একটু কও তোমার আব্বা আইছে তোমাকে দেখার জন্য। তখনই দারোয়ান কান্দে আর কয়, চাচা আপনি যে আমার স্যারের আব্বা, সিসি ক্যামেরায় আমার স্যার দেখছে। এরপরও দিলটা নরম হয়ে নাই, নরম হয়ে নাই। আমি একজন দারোয়ান মানুষ, 5000 টাকা বেতন পাই, 3000 টাকাই আম্মা আব্বার জন্য মাসে পাঠায় দেয়, 2000 টাকা দিয়ে কোন রকম ঢাকা শহরে তাকি খাই, আর আমার স্যারের 60,000 টাকা বেতন পায়, আপনার 1000 টাকা ধরায়া দিচ্ছে। এমনি চাচা কান্দে, বাবা কান্দে আর কই, বাজার তোমার স্যারে বুঝি আমারে দেখছে, আমারে বুঝি চিনছে? বলল হ্যাঁ, আপনাকে আমার স্যারে দেখলে আমার স্যারে চিনছে, বলছে ব্যস্ত আপনার সাথে দেখা করতে পারবে না। এমনি বাবা কই, বাজান রে টাকা নিতে আসি নাই, আমি সাহায্য নিতে আসি নাই, আমি আসছিলাম আমার সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য। মা বিছানায় পড়ে গেছে, মা রে যা একটু বলবো সন্তান কেমন আছে। এই বইলা বাবা চলে গেছে, মা অপেক্ষায়, স্বামী আসবে আর বলবে সন্তান কেমন। মা দৌড়ায় গেছে, স্বামীকে জড়ায় ধইরা কই, গো স্বামী আমার সন্তান রে কেমন দেখছো, কেমন দেখছো, আমার বাজার রে কেমন দেখছো। বাবা চোখের পানিটা মুছে আর কয়, গো বিবি তোমার সন্তান মস্ত বড় অফিসার। রিকশাওয়ালা বাবার সাথে দেখা করার টাইম নাই, সে বড় ব্যস্ত, সে বড় ব্যস্ত, তার টাইম নেই, এজন্য আমাকে পাঠাই দিছে, 1000 টাকা দিয়ে দিছে আমি নেওয়ার জন্য, আমি আনি নাই, আমি আনি নাই। সিসি ক্যামেরায় নাকি তোমার সন্তান আমাকে দেখছে, এরপরও তার ব্যস্ততা আমাকে ঢুকতে দেয় নাই, দারোয়ান দিয়ে আমাকে বলছে চলে যাওয়ার জন্য। মা দাঁড়ানো থেকে বসে পড়েছে জমিনে। কিছুদিন পর মা কয়, স্বামী গো মনে হয় আমি বাঁচবো না, বাঁচবো না, শেষবারের মতো আমাকে একটু ঢাকা শহরে নিয়ে যাও, আমার সন্তান কোথায় চাকরি করে, যদি সন্তানের চেহারাটা নাও দেখি, আমার সন্তান কোন অফিসে বসে, অফিসটা এক নজর মায় দেখবো। এই বইলা মাকে নিয়ে বাবা রওনা দিছে শহরে। ওই দিন গেইটে ধরা খায়, ছেলে ওই দিনও তার ফেরত পাঠিয়ে দেয়। মা ওই দিন শহর থেকে যাওয়ার পরে বিছানায় পড়ে, আর মা বিছানা থেকে উঠতে পারে না, এত হিট পায়, এত আঘাত পায় কলিজায়। এর যুবক মনে রাখো, বাপ মা যদি কলিজা অন্তরে ব্যথা পায়, তাহলে অন্তরে ব্যথাটাই বদদোয়া, মুখ দিয়া বদদোয়া করতে হয় না। দোয়া বদদোয়ার সম্পর্ক হলো দিলের সাথে, হাতের সাথে নয়, দিলের সাথে হলো দোয়া বদদোয়ার সম্পর্ক। दुआ चाहने की चीज नहीं है, दुआ लेने की चीज है। হুজুর আমার জন্য দোয়া করেন, এটা চাওয়ার বস্তু নয়। আমি হুজুরের সাথে এমন আচরণ করব, এমন ব্যবহার করব, এমন আখলাক দেখাবো, দিল থেকে খুশি হয়ে দোয়া বের হয়ে আসবে। দোয়া বের করে আনার জিনিস, দোয়া চাওয়ার জিনিস না। বুঝে আসছে? মা বাবা সন্তানের জন্য
দোয়া তো করবে করবে, মুখেও করে, হাতও উঠায়, কিন্তু অন্তর থেকে যে দোয়াটা করে এই দোয়াটাই হলো প্রকৃত আসল দোয়া। অন্তর থেকে বা এই দোয়াটা করে অন্তরে যখন খুশি হয় এটাই হলো বাপ মার দোয়া। বাপ মার দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল। তিন ব্যক্তির দোয়া বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। মাজলুমের দোয়া বদ্দোয়া, মুসাফিরের দোয়া বদ্দোয়া, 3 নাম্বার বাপ মার দোয়া বদ্দোয়া। এই দোয়া বদ্দোয়া তিনজনের সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। অতএব মার সাথে এমন কোন আচরণ যদি আমি করি যেই আচরণে মার কলিজায় ব্যথা পাইছে এটাই বদ্দোয়া। বাবার কলিজায় এমন আচরণ, এমন আঘাত দিছি এটাই বদ্দোয়া। আল্লাহ আমার সন্তানরে তুমি ধরো মারো, মুখ দিয়া বলতে হয় না, মুখ দিয়া বলতে হয় না, কলিজায় ব্যথা পাওয়ার নামই বদ্দোয়া। বুঝে আসছে? বুঝে আসছে? আর কলিজাটারে খুশি করার নাম হলো দোয়া। যেই সন্তানের জন্য বাবার কলিজা খুশি থাকে, মার কলিজা খুশি থাকে, মনে রাখবা, মনে রাখবা, বাবা যদি সন্তানের জন্য হাত উঠায়, মা যদি সন্তানের জন্য হাত উঠায়, পাশের রুমে যদি আব্দুল কাদের জিলানির মতো হাজারো আব্দুল কাদের জিলানি তোমার জন্য হাত উঠায় রে যুবক, ওই আব্দুল কাদের জিলানি হাজার জনের দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু ভাঙ্গা গরে মার হাতের দোয়া, বাবার হাতের দোয়া কবুল হবে, মায়ার নবীর দেওয়া গ্যারান্টি। ভাইরা আমার, এই ছেলে আজাদ মসজিদ, গুলশান আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়ে। জুম্মার নামাজ পড়ে রমজান মাস, রমজান মাস জুম্মার নামাজের জন্য গেছে। ওই সময় গুলশান আজাদ মসজিদে এখনো জুম্মার নামাজ পড়ান যাত্রাবাড়ি হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, এখন আল্লাহর ওলি ওইখানে জুম্মার নামাজ পড়ান। প্রতি জুম্মায় না হলেও 2টা জুম্মায় তিনি যান। ওই দিন তিনি জুম্মার নামাজ পড়াইতে আসছেন, বয়ান করেন, আর ওই বয়ান যুবক শুনতেছে। বয়ানের ভিতরে হুজুরের বয়ানটা ছিল ওই দিন বাপমার সেবা, বাপমার হক নিয়ে তিনি বয়ান করেন, বয়ান করেন। আর এই বয়ানটা যাইয়ে দিলের ভিতরে এমন ভাবে যুবকের লাগলো, সাথে সাথে যুবক মসজিদের ভিতরে কান্না শুরু করে দিল। কারণ আল্লাহ কখন কার দিলের ভিতরে হেদায়েত দেয় এটা পৃথিবীর কেউ জানে না, জানেন শুধু কে? শুধুমাত্র আল্লাহ জানে কার অন্তরে কখন আল্লাহ হেদায়েত দিবে। এই মজলিসের ভিতরে কোন মানুষটা আজকে তওবা করে উঠবে, এই মজলিসের ভিতর থেকে কোন যুবকটা আজকে তওবা করে উঠবে, আর মারে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না, এটা জানেন শুধু কে? আরে কুজুরে কোন জানেন শুধু কে? আল্লাহ শুধু জানেন। ভাইরা বন্ধুরা, জুম্মার নামাজ পড়ে যুবক কাঁদতে কাঁদতে বেহুশ, দ্রুত চলে গেল মার্কেটে, যাইয়ে মায়ের জন্য একটা শাড়ি কিনলো, বাবার জন্য একটা লুঙ্গি কিনলো, আর বিভিন্ন রকমের ইফতারে লইয়া যুবক কাঁদতে কাঁদতে দোরওয়ানা দেয়। সেজদার মধ্যে যায় শুধু একটা কথাই কইছে, আল্লাহর কাছে, মালিক আমাকে তুমি অন্তত বাপ মার কাছে একটু দোয়া চাওয়ার, মাপ চাওয়ার সুযোগ তুমি আমাকে দিও। আল্লাহ এতটুকু সুযোগ তুমি আমাকে দিও, এর আগে মরণ দিও না, মরণ দিও না। সাথে সাথে বাপ মার কাছে মাপ চাওয়ার জন্য যুবক রওনা দেয়। কুমিল্লা শহরে তখন যাইতে 2টা ফেরি পার হওয়া লাগতো, মেঘনা ফেরি আর দাউদকান্দি ফেরি। এখন তো ব্রিজ হয়ে গেছে, ওই 2টা ফেরি পার হইতে হইতে যুবকের অনেক লেট হয়ে গেল। কুমিল্লা শহরে যায় পৌঁছলো, ওই অবস্থায় ইফতার শেষ, তারাবির নামাজ পড়াও শেষ, সবাই খায়া দেয় ঘুমায় পড়বে, কিছুক্ষণ পরে সেহরি। যুবক ওই জায়গায় শহরে ঢুকলো, রিক্সা খুঁজতেছে, রিক্সা কোথায়? রিক্সা গ্রামে যাবে, বাবার কাছে মাপ চাবে, মায়ের কাছে মাপ চাবে। চোখ থেকে দর দর করে পানি পড়ে যুবকের। মানুষকে জিজ্ঞেস করে রিক্সা পাবো কোথায়? মানুষেরা কয় কোথাও রিক্সা পাবা না, এখন আর কেউ রিক্সা নিয়ে তোমাকে বের হবে না, বের হওয়ার কোনো কথাও না। সারাদিন তারা টিপ মারছে, এখন রাতের বেলা একটু ঘুমাবে, কিছুক্ষণ পরেই তো সেহরি খাওয়ার টাইম, কাউকে তুমি পাইবা না। যুবক কয় আমার তো যাওয়াই লাগবে, কেমন করে আমি গ্রামে যাব? হঠাৎ করে একজন মানুষে কয়, যুবক দেখতেছি তুমি কাঁদতেছো, খুব কেউ অসুস্থ নাকি? বলে হ, অসুস্থ শুধু না,
আমি যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আগুন থেকে বাঁচবো, আমাকে তোমরা তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা করান, ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন। লোকটায় কয় একটা লোক আছে শহরে, একটা লোকই শুধু আছে, রিক্সাওয়ালা। একটা রিক্সাওয়ালাই শুধু শহরে আছে, যে রিক্সাওয়ালা রাতের বেলাও রিক্সায় টিপ দেয়। আমি বারবার দেখেছি দেখেছি দেখেছি, রাতের বেলাও সে টিপ দেয়, কারণ গ্রামে তার বিবি তার স্ত্রী বিছানায় পড়া, প্রতিদিন ঔষধ নিতে হয়। লোকটার মনে হয় দুনিয়া কেউ নাই, কেউ নাই। রিক্সা চালাইতে চালাইতে বাঁকা হয়ে গেছে। ওই লোকটার হয়তো তুমি পাইতে পারো। যুবক কই কোথায় গেলে পাওয়া যাবে? কোন গ্যারেজে? কয় কোন গ্যারেজে থাকে না, কোন মেসেও থাকে না, পয়সা নাই। একটা দোকানের বারান্দার ভিতরে বইসা বইসা রাত কাটায় দেয়, আর পাশে রিক্সাটা দাঁড় করায় রাখে, বসে বসে রাত কাটায় দেয়। প্রচন্ড শীতের বাতাসে কষ্ট পায়, এরপরও কষ্ট করে বসা থাকে। তুমি সামনের দিকে যাইতে পারো, সামনের দিকে যাইতে পারো, গেলে তুমি পাইবা একটা দোকানের বারান্দার মধ্যে যায় দেখবা বইসা রইছে। হয়তো ওই লোকটাই তোমাকে নিয়ে যাইতে পারে, কারণ তার টাকার খুব বেশি প্রয়োজন, তার টাকার খুব বেশি প্রয়োজন, ঔষধ নিতে হয় প্রতিদিন। যুবক তো জানে না যেই রিক্সাওয়ালার কাছে যাইতেছে, এই রিক্সাওয়ালাই হলো তার জন্মদাতা বাবা। কাছে যায় দেখে লোকটা বারান্দার মধ্যে বসা, মাফলার দিয়া মুখটা ডাইকা রাখছে, চেনা যায় না। কনকনে শীতের বাতাস, শরীরটা কাঁপতেছে। কাছে যাইয়ে কই, চাচা আপনি অমুক গ্রামে আমার নিয়ে যাইবেন নি? যেই মাত্র কইছি চাচা আমাকে অমুক গ্রামে নিয়ে যাইবেন নি, সাথে সাথে বাবা সন্তানের কণ্ঠ বাবা চিনে ফেলেছে। কারণ হাজারো কণ্ঠের ভিতরে সন্তানের কণ্ঠ বাপ মা ভালো করে বুঝতে পারে, ভালো করে চিনতে পারে। বাবা বুঝে ফেলেছে এই কণ্ঠটা তো আমার সন্তানের কণ্ঠ, তাহলে তো আমার সন্তান মনে হয় আইছে। বাবা চেহারাটা উপরে উঠায় না, চেহারাটা নিচের দিকেই রাখছে। আবার জিগাইতেছে, বাবা ওই গ্রামে কোথায় যাইবা, কার বাড়িতে যাইবা? অমুকের বাড়িতে যাব। অমুক তোমার কি হয়? আমার আব্বা হয়। এমনি লোকটা যাব যাব। সাথে সাথে যুবক কয়, কত টাকা ভাড়া দেওয়া লাগবে চাচা? বাবা মাথার নিচের দিকে দিয়ে চোখের পানিটা জোরে জোরে কয়, বাবারে জীবনে তো কত ভাড়া মানুষের কাছ থেকে নিলাম, আজ আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিমু না। বাবা মনে মনে কই, বাবার এই জীবনে কতবার তোমার রিক্সায় চড়াইছি বিনা ভাড়া, আজও ভাড়া ছাড়া বিনা ভাড়ায় তোমাকে চড়াবো। এই বইলা বাবা রিক্সায় উঠাবে, ছেলে কয় না আমি আপনাকে 500 টাকা দিব। কই বাবা অসুবিধা নেই, উঠো। রিক্সায় উঠেছি, ছেলেও কান্দে, বাপেও কান্দে। বাবা তো রুমাল মুখি দিয়া কান্দে, আর ছেলে ফুপায় ফুপায় কান্দে। এইবার বাবা বুঝতে পেরেছে, ছেলেকে জিজ্ঞেস করে কেন যেতে যাও? তখনই কয়, আমার আব্বার সাথে আমি বেয়াদবি করছি, আমার আম্মার সাথে আমি বেয়াদবি করছি, আমার দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। কারণ মায়ার নবীর হাদিস, বাপমার বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়। তাফসীরে কিতাবে লিখছেন, যেই সন্তানের উপরে বাপমার বদ্ধ থাকে, 1 নম্বরে ক্ষতি হলো দুনিয়ার হায়াতের বরকত আল্লাহ কেড়ে নেয়, 2 নম্বর ক্ষতি হলো রিজিকের বরকত আল্লাহ কেড়ে নেয়, 3 নম্বর হলো আল্লাহ পাক তার সন্তানকে মানুষের মতো মানুষ করে না, তার সন্তানও তারে এইরকম জ্বালায়, এইরকম কষ্ট দেয়। আর যেই সন্তানের উপরে বাপমা রাজি থাকে, আল্লাহ তার উপর রাজি থাকে, এই সন্তানের হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয়, রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দেয়, তার সন্তানকে আদর্শ মানুষ বানায়। আল্লাহু আকবার জোরে কর। সন্তানের কারণে তার ইজ্জত, বাবার ইজ্জত আল্লাহ বাড়ায় দেয়। যেই মাত্র কইছে আমার আব্বার কাছে মাপ চাইতে যাই, সাথে সাথে বাবা রিকশা থেকে নাইমা কই, বাজান রে দেখো তো চেহারাটা চিনোনি। যেই মাত্র মাপ প্লেটটা সরাই কই, বাবা একটু দেখো তো বাবার চেহারাটা চিনোনি। বলা মাত্রই রিকশা থেকে লাইমা বাবার পা জড়ায়া ধরে হাউ মাও কইরা
কান্না শুরু করেছে। কারণ বাপ মার কাছে যুবক যতই তুমি বেয়াদবি করে থাকো, যখনই বাবার পা ধরবা, মার পা ধরবা, সাথে সাথে বাপ মার দিল নরম হয়ে যায়, সাথে সাথে মা খুশি হয়ে যায়। বাপ মারে খুশি করতে লাখ টাকা খরচ করা লাগে না, বেশি বেশি আম্মা আব্বা কইয়া ডাক দিলে বাপ মার দিল খুশি হয়ে যায়। এখানে কমলা লইয়া মার কাছে হাজির হও, বাচ্চাটার হাতে দিও না, মা থাকলে মার হাতে নিয়ে দাও, বাবা থাকলে বাবার হাতে নিয়ে দাও। আম্মা তোমার জন্য কমলাটা আনছি, আব্বা তোমার জন্য কমলাটা আনছি। এই কমলা তোমার মা একা খাবে না, খাবে না, তোমার সন্তানরই আগে দিবে। কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেল। আল্লাহ পাক কয় বন্ধু জানায় দাও, যেই যুবক তার মারে খুশি করছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তার উপরে খুশি। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। সে তো তার বাবারে খুশি করে নাই, শুধু আমি আল্লাহরও খুশি করে নিছে। ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, সাথে সাথে বাবার কাছে মাপ চায়, বাবাকে লইয়া মার কাছে যায়, মাকে আম্মা কইয়া ডাক দেয়। সাথে সাথে অসুস্থ মা সন্তানের আওয়াজ পাইয়া মা সাথে সাথে সুস্থ হয়ে যায়, বিছানাতে বইসা যায়। ভাইরা ভাগ্যবান ওই যুবক যে পত্রিকার মধ্যে নিজের এই জীবনে হিস্ট্রি লেখছে বিশ্ব মা দিবসে, তার তো কপালে হেদায়েত আছে রে যুবক। তুমি যে মারে কষ্ট দিতেছো, বাবারে কষ্ট দিতেছো, এতটুকু মাপ চাওয়ার আগে যদি তোমার সাথে আজরাইলের সাক্ষাৎ হয়ে যায়, বলো দেখি তোমার জীবনের নামাজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের হজ, তোমার জীবনের দাসত্বা, তোমার জীবনের তাসবিহ তাহলিল, তোমার জীবনের যত আমল এক জায়গায় ঝুলন্ত থাকবে। বাপ মা মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ তোমাকে জান্নাতে দিবে না। যদি তুমি বাপ মার কাছ থেকে মাপ চেয়ে না নাও, যেই সন্তান বাপ মার কাছ থেকে রাতের বেলা মাপ চায় ঘুমায়, নবী বলে সকাল হওয়া মাত্রই জান্নাতের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। যেই সন্তান বাপ মারে রাতের বেলা খুশি কইরা ঘুমায়, জান্নাতের দরজা খোলা। আর যেই সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়ে ঘুমায়, এই সন্তানের জন্য সকাল হইতেই জাহান্নামের দরজা খোলা থাকে। এজন্য যুবক, আজ রাতটাই জীবনের শেষ রাত মনে কইরা যদি কষ্ট দিয়ে থাকো, আজ রাতেই যে মাপ চাইবা, আজ রাতেই মাপ চাইবা। এই জন্যই মায়ার নবী বনু তামিম গোত্রের যুবককে বলেন, এক নাম্বার আমল হলো বেশি বেশি এই দোয়াটা করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুই নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য বেশি বেশি দান সদকা করো, মসজিদে দান সদকা করো, মাদ্রাসায় দান সদকা করো, গরিব অসহায় মানুষকে দান করো। তিন নম্বরে নবী বলেন ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা, বাপ মা যদি কারো হক নষ্ট করে থাকে, হকটা তুমি বুঝাইয়া দাও। বাবার কাছে যদি কেউ কোনো পাওনা থাকে, এই পাওনাটা তুমি সন্তান হিসাবে পরিশোধ করো। যখনই বাবার পাওনা পরিশোধ করবা, সাথে সাথে তোমার খেদমত বাবার কবরে আল্লাহ পৌঁছায় দিবে। বাবার জীবনে হজটা ফরজ ছিল রে আল্লাহর গোলাম, তোমার দিকে খেয়াল করে, হয়তো বাবা হজ করে নাই, তুমি তাড়াতাড়ি করে বাবার হজটা আদায় করো। বাবা হয়তো তোমার ফুফুরে ঠকাইছে, তোমার দিকে খেয়াল কইরা তাড়াতাড়ি ফুফুরে ডাকো, ফুফাতো ভাই মুন্নে নাইকা অংশটা বোঝায় দাও। আল্লাহ কোরআনের মধ্যে যে অংশ বন্টন করেছেন, এই বন্টন অংশটা ফুফুরে বোঝাও, চাচারে বোঝাও। বাবা যদি ভুল করে থাকে সন্তান তুমি সংশোধন করে দাও, নতুবা বাবার কবরের আগুন কোনদিন নিবে না। 40টা গরু জবাই কইরা, 100টা গরু জবাই কইরাও যদি জিয়াফত খাওয়াও, তবু বাবার কবরের আগুন নিবে না। যদি বাবার কাছে মানুষের কোন পাওনা থাকে, আর এই পাওনা তুমি সন্তান জানো, এরপর সেটা পরিশোধ না করো, বাবার নামে গরু জবাই করছো 100, লাভ নাই 1 জাররাও। আগে মানুষের পাওনা পরিশোধ করো। যখনই বাবার পাওনা তুমি পরিশোধ করবা, আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে। 4 নম্বরে আল্লাহর নবী বলেন সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমার মা বাবার যারা বন্ধু, তোমার বাপ মার যারা রক্তের মানুষ, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলো। বাবা নাই কিন্তু চাচা আছে, বাবা নাই চাচি আছে, বাবা নাই বাবার রক্তের মানুষ ফুফু আছে, ফুফাতো ভাই বোন আছে, ওদের খোঁজ খবর তুমি রাখো। যখনই তুমি ফুফুর খবর নিবা, ফুফাতো ভাই বোনের খবর নিবা, আল্লাহর নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ পাক তোমার খেদমত পৌঁছে দিবে। মা দুনিয়ায় নাই, মার রক্তের মানুষগুলো আছে,
নানি আছে, নানা আছে, মামা আছে, মামি আছে। মার কথা যদি তুমি বেশি বেশি ইয়াদ করতে চাও রে যুবক, মারে যদি কবরে তুমি কিছু দিতে চাও, মার রক্তের মানুষগুলোর খোঁজখবর নিও, মাঝে মাঝে তাদের খোঁজখবর নিও, বিপদে আপদে তাদের পাশে দাঁড়ায়। আল্লাহর নবী কয় সাথে সাথে তোমার মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। 5 নম্বর আল্লাহ নবী কয় ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। তোমার বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার বন্ধু বান্ধব আছে। বাবা দুনিয়াতে যেই মানুষগুলার সাথে চলতো, ওই মানুষগুলা এখনো দুনিয়া আছে। বাবার বয়সের মানুষ তুমি সমাজে দেখো, যাদের সাথে বাবা চলতো, তাদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো, তাদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইরো, বাবার মতোই তাদেরকে ডাক দিও। চাচা, এত কতকাল যাবত আপনারে দেখি না, আব্বা থাকতে তো কত আমাদের বাড়িতে আসছেন, একটা বার ডুইকে একটা চা খায়া যান, অথবা ঈদের দিনে একটা লঙ্গি দাও, একটা গেঞ্জি দাও। আল্লাহ নবী কয় বাবার বন্ধুরে বাবার মতো শ্রদ্ধা করার কারণে বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। মা দুনিয়ায় নাই, কিন্তু মা যাদের সাথে চলতো, মার বয়সের মার বান্ধবীদেরকে পাইলে তাদেরকে মার মতো শ্রদ্ধা কইরো, তাদেরকে একটু সেবা কইরো, তাদেরকে একটু সাহায্য কইরো। আল্লাহ নবী কই তোমার এই সাহায্য মার কবরে আল্লাহ পৌঁছে দিবে। মার বান্ধবীর একটি শাড়ি পরাইছো, মার বান্ধবীর মার সমবয়সের একজন মহিলার ঈদের দিন একটা শাড়ি দিছো, আল্লাহ তোমার মারে কবরে জান্নাতি শাড়ি পরায় দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী রহমতের নবী, তিনি একা। ওই বনু তামিম গোত্রের যুবক সেও একা, আল্লাহ নবী একা, আর ওই যুবকটাও একা। বক্তা একজন, শ্রোতাও একজন। নবী হলেন বক্তা, বনু তামিম গোত্রের যুবক হলো শ্রোতা। বক্তা একজন, শ্রোতাও একজন। ঐতিহাসিক ভাষণ আমার নবী এই ওয়াজটা করছেন, এই ওয়াজের শ্রোতা ছিল একজন। আর আজকে আমরা কতজন মানুষ নবীর এই ওয়াজের শ্রোতা হয়ে শুনলাম, ঠিক না? কিয়ামত পর্যন্ত মানুষগুলি, লক্ষ লক্ষ মানুষগুলি এই ওয়াজটা শুনবে। আমার নবী 5টা আমলের কথা বলেছেন, যাদের বাপ মা কবরে চলে গেছে, সন্তান হিসাবে আমাদের এই 5টা আমল মুখস্থ থাকা দরকার। 1 হলো বেশি বেশি দোয়া, 2 নম্বর হলো তাদের নামে দান সদকা, 3 নম্বর হলো তারা যদি কোনো পাওনা, তাদের কাছে কেউ যদি কোনো পাওনা পায়, এই পাওনাটা পরিশোধ করা, অর্থাৎ বাপ মার দ্বারা যদি কোনো হক নষ্ট হয়ে থাকে মানুষের, এই হকটা সন্তান হিসাবে ফিরিয়ে দেওয়া। 4 নম্বর হলো বাপ মার রক্তের মানুষের খোঁজখবর নেওয়া। 5 নম্বর হলো বাপ মার বন্ধু বান্ধবকে বাপ মার মতো শ্রদ্ধা করা। এই 5টা কাজ যখনই করব, তখনই আল্লাহর নবী কয় তোমার খেদমত আল্লাহ বাপ মার কবরে পৌঁছে দিবে। কারা কারা আমল করতে রাজি একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন। আরেকটা হাদিস বলি, আবু দাউদ শরীফের riwayat, নবী কয় মান যারা কবরা আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গফিরা লাহু কুতিবা বাররান। জুম্মার দিন যদি কোনো সন্তান বাপ মার কবর জিয়ারত করে, এই কবর জিয়ারতের উসিলায় আল্লাহ পাক তারেও মাফ করে, বাপ মারেও আল্লাহ মাফ করে। আর কোনো কারণে যদি বাপ মারে কষ্ট দিয়া থাকে, হুজুর আমরা তো বাপ মা দুনিয়া আছে যাদের, আমরাকে মাপ চাওয়ার সুযোগ আছে, কিন্তু আমি যে কষ্ট দিছি বাবারে, কিন্তু সুযোগ তো নাই, আব্বা তো কবরে চলে গেছে, আমি জানি আমার আব্বা একটু অসন্তুষ্ট আছিল, এখন কি করব? আল্লাহ নবী তাদের ব্যাপারে বলেন তুমি এমন কোনো জুম্মার দিন মিস দিও না যে জুম্মায় তুমি বাবার কবর জিয়ারত করো নাই। প্রতিটা জুম্মায় বাবার কবর জিয়ারত করো, আল্লাহ তোমার বাধ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দিবে। পারবো না ইনশাআল্লাহ? আমলটা কঠিন না সহজ? কারা কারা করতে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বো আর জুম্মার দিন কবর জিয়ারত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। এবং এই মসজিদের একটা গেট হবে, একটা ওযুখানা হবে, গেটের কাজ বাকি এবং ওযুখানার কাজ বাকি। এই কাজগুলো আল্লাহর ঘরের কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনই করাবে, বাকি আমাদের কিছু সহযোগিতা লাগবে। আমরা করবো তো ইনশাআল্লাহ? সবাই সহযোগিতা করব। আমি যদি আল্লাহর ঘরের দিকে নজর দিই, আল্লাহ আমার ঘরের দিকে নজর দিবে, ঠিক না ভাই? আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা